হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ একটা খুব কমন টাইপের অঙ্ক। একটি পরীক্ষায় 80% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 85% পরীক্ষার্থী গণিতে পাস করেছে। যদি 73% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে থাকে, তাহলে কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই ধরনের প্রশ্ন সলভ করার একটা ফর্মুলা রয়েছে, আর দ্বিতীয়ত ভেন ডায়াগ্রাম রয়েছে। এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করতে পারি এই ধরনের প্রশ্ন সলভ করার। তবে আমি মনে করি যে এই ধরনের প্রশ্ন বুঝে ভেন ডায়াগ্রাম দিয়ে করাটা ভালো। কেন ভালো? প্র্যাকটিক্যালি সিচুয়েশনটা তোমরা যদি দেখো, পরীক্ষার হলে 90% চান্স আছে তোমাদের হয়তো ফর্মুলাটা মাথায় আসতে নাও পারে। তখন সেক্ষেত্রে অনেকে কি করে, ফর্মুলা মাথায় আসেনি, অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসে। সেক্ষেত্রে তোমাদের হেল্প করবে এই ভেন ডায়াগ্রামের বোঝাটা। দুটো তিনটে জিনিস থাকে। এক, আমি একটা বক্স ড্র করবো যেটা বলছে টোটাল শিক্ষার্থী, এখানে টোটাল কতজন শিক্ষার্থী আছে, এই হচ্ছে বক্স। এবং এক্ষেত্রে আমরা যেহেতু সবকটা পার্সেন্টেজে আছে, তাহলে টোটাল শিক্ষার্থীর কথা বললে আমরা বলবো 100% বা 100। ওকে, আচ্ছা, এবার এর মধ্যে একটা সার্কেল আমরা ড্র করবো, যেই সার্কেলটা বোঝাচ্ছে যে ইংরেজিতে কতজন পাস করেছে, টোটাল সার্কেল। ওকে, আর একটা সার্কেল ড্র করবো যেটা বোঝাচ্ছে যে ম্যাথমেটিক্সে কজন পাস করেছে, ম্যাথমেটিক্সে কজন পাস করেছে। ওকে, ম্যাথমেটিক্সে কজন পাস করেছে। নাও এই দুটো সার্কেলকে আমি অ্যাকচুয়ালি জয়েন করিনি, এটা বোঝানোর জন্য যে ইংরেজিতে যারা পাস করেছে তাদের কথা আলাদা ছেড়ে দিলাম, ম্যাথমেটিক্সে যারা পাস করেছে তাদের কথা আলাদা ছেড়ে দিলাম। ওপরে দেখো ডেটা অনুযায়ী 80% ইংরেজিতে পাস করেছে, ডেটা অনুযায়ী 85% গণিতে পাস করেছে। কিন্তু এরকমটা প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি কিরকমটা হয়? প্র্যাকটিক্যালি হয় যে কিছু পার্সেন্টেজ লোক থাকে যারা দুটো বিষয় পাস করেছে। তাহলে আমরা যদি সেই জিনিসটা দেখাতে তখনই পারবো যখন আমরা এরকম জয়েন করে দেবো দুটো সার্কেলকে, এবং এই মাঝের অংশটাই দেখাবে যে দুটো বিষয়ই পাস করেছে এরকম পাবলিকের সংখ্যা। তার মানে 80% এই যে ইংরেজিতে পাস করেছে, বোঝার বিষয় শুধু এইটুকু যে এই 80% এর মধ্যে শুধু ইংরেজিতে পাস করা কিছু পাবলিক আছে এবং দুটো বিষয় পাস করা কিছু পাবলিক আছে। এবং এখানে পরিষ্কার লেখা আছে যে 73% উভয় বিষয় পাস করেছে, তার মানে এই অংশে মোটামুটি 73। এবারে যে 80% ইংরেজিতে পাস করেছে এর মধ্যে 7% তাহলে শুধু ইংরেজিতে, 73 হচ্ছে বোধ বিষয়। এই যে 85% গণিতে পাস করেছে, তো এখানে 73 হচ্ছে উভয় বিষয় এবং 12 হচ্ছে গণিতে। ওকে, আচ্ছা, টোটাল তাহলে দেখো শুধু ইংরেজিতে হলে 7, শুধু তোমার ম্যাথমেটিক্সে হলে 12। এই যে টোটাল 19 জন, এই 19 জন হচ্ছে যারা অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে। অ্যাটলিস্ট অন্ত হয় কেউ ইংরেজিতে, নয় কেউ ম্যাথমেটিক্সে, অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট নয়, একটা বিষয় পাস করেছে বলা যায়, অ্যাটলিস্ট বলাটা ভুল হবে, একটা বিষয় পাস করেছে। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে 19 জন একটা বিষয় পাস করেছে, আর মাঝখানের 73 জন দুটোতেই পাস করেছে। টোটাল আমরা যদি দেখি 92 জন হচ্ছে অ্যাটলিস্ট। টোটাল 92 জন হচ্ছে কি অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট মানে কি, যে হয় ইংরেজিতে নয় গণিতে অথবা দুটোই, মানে পাস করেছে এরা। ওকে, এটাকে বলছি আমরা অ্যাটলিস্ট, অন্তত একটা বিষয়। বাকি যে স্টুডেন্টরা রয়েছে দ্যাট ইজ 8, এই বাইরের অংশটায় এই 8 জন স্টুডেন্ট বেসিক্যালি দুটো বিষয়ে ফেল করেছে। তাহলে এই প্রশ্নটাতে জিজ্ঞাসা করেছে কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 8% উত্তর হবে। তো এইটা যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করি তাহলে জিনিসটা আমাদের বোঝাও হলো, প্লাস পরীক্ষার হলে আমরা যদি ফর্মুলা ভুলেও যাই তাহলেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো।